কিছু কিছু লোক আছে দেশকে অস্থিতিশীল করার জন্য উস্কানি দেয় এবং দেখা গেছে মানুষের উপর হামলা করে, রাস্তাঘাট অবরোধ করে। এগুলি আসলে কিন্তু ন্যায়ের পক্ষে না। এগুলি রাস্তাঘাট আটকায়া ঘন্টার পর ঘন্টা মানুষকে ভোগান্তি করাটা সেটা ভালো মানুষের কাজ নয়। আর আমি একটা জিনিস খেয়াল করছি, আন্দোলন করার পরে যখন সাধারণ মানুষ ভোগান্তির মধ্যে শিকার হয়, হ্যাঁ, অনেক দাবি তারা মেনে নেয়, সরকারের পক্ষে মেনে নেয়। আমি বলতে চাচ্ছি যৌক্তিক দাবিগুলো যাদের আছে, মানুষকে ভোগান্তির মধ্যে না ফেলে আপনারা তাদের সাথে আলোচনা সাক্ষেপ, হ্যাঁ, যদি দাবি মানার হয় তাহলে মানবেন, আর যদি দাবি না মানার হয় তাহলে আলোচনার মাধ্যমে সমাধান করবেন। কিন্তু সাধারণ মানুষকে এভাবে ভোগান্তি দেওয়াটা কারো পক্ষে কাম্য না। সাধারণ মানুষ তারা জীবনযাপন করে, জীবন বাঁচানোর জন্য তারা যদি ভোগান্তির শিকার হয়, হ্যাঁ, জীবন অশান্তির শিকার হয়, তাহলে এটা আমি মনে করি সরকারের কর্তব্য হলো মানুষকে শান্তি দেওয়া, অশান্তি দেওয়া নয়। যে কোনো সরকার আসতে পারে, আমার উচিত যে কোনো তাদের দাবি দাবা থাকে, যুক্তি থাকে, আপনারা মেনে নেবেন। আর আমি সাধারণ জনগণের উদ্দেশ্য বলতে চাই, আন্দোলন করে বা এই দেশ ক্ষতি হবে, আন্দোলনের দরকার নাই। এই যে মনে করেন আপনার আন্দোলন করে সরকারের কিছু করতে পারে না, সরকারের যারা কর্মচারী আছে, এমপি মন্ত্রী আছে, তার কিছু হবে না, হয় ক্ষতিকার জনগণের। দেখা গেছে আপনার রাস্তাঘাট অবরোধ করলেন, হ্যাঁ, অনেক রোগীরা মারা যায়, হাসপাতালে সঠিক সময় যাইতে পারে না, তাদেরও সমস্যা হয়। অনেকে চাকরি করতে যায়, তারা সঠিক সময় না যেতে পারে, তাদের চাকরির ক্ষতি, হাজিরা বোনাস কেটে যায়। তবে আন্দোলনে ক্ষতি হয় কার? সাধারণ মানুষের। লাভ কাদের হয়? যারা ক্ষমতায় থাকে, যারা উঁচু লেভেলে চেয়ারে থাকে, তাদেরই লাভ হয়। তা আমি জনগণের উদ্দেশ্য বলতে চাই, আন্দোলন এই দেশের জন্য নয়। 1971 সালে আন্দোলন করতে যায় 30 লক্ষ মানুষ শহীদ হয়েছে, 30 লক্ষ মানুষ কিন্তু মারা গেছে। একবার খেয়াল করে দেখেছেন? 30 লক্ষ, এক সাগর রক্তের বিনিময়ে অপ্রীত এই বাংলাদেশ। আমরা হয়তো বা পাকিস্তান থাকতাম, পাকিস্তান আমাদেরকে পরিচালনা করতো, বা এদেশ পাকিস্তানরা চালাইতো, এই তো হয়তো বা আমরা কম খাইতাম, বেশি খাইতাম, বা অত্যাচারের শিকার হইতাম। কিন্তু 30 লক্ষ মানুষ তার মতো না। 30 লক্ষ মানুষ এই দুনিয়াতে বেঁচে থাকতো, কিন্তু তারা আন্দোলন করতে গিয়ে, যুদ্ধ করতে গিয়া, বা অনেকে নিরীহ মানুষ গুলির শিকার হয়ে মারা গেছে। 30 লক্ষ মানুষের জীবন, কারো বাপের বেটা পারবে 30 লক্ষ মানুষের জীবন ফেরত দিতে পারবে? এরকম ব্যক্তি পৃথিবীতে তৈরি হয় নাই। তে আমি জনগণকে বলতে চাই, আন্দোলন যাই করেন না কেন, হ্যাঁ, নিজের জীবনের কথা চিন্তা করে অন্ততকে দ্বিতীয়বার ভাববেন না আপনার আন্দোলন করার জন্য। আন্দোলন করবেন, আপনি আন্দোলন করবেন, ঠিক আছে, সফলও হবেন, কিন্তু ক্ষমতায় বসবে কারা? স্বার্থপর যারা। ফিরেও তাকাবে না, তারা যখন তাদের স্বার্থ হাসিল হবে ফিরেও তাকাবে না। আপনি আন্দোলন কইরা তাদেরকে ক্ষমতায় বসাবেন, কিন্তু আপনার দিকে ফিরেও তাকাবে না। নিরীহ মানুষ সারা জীবন তারা আপনার অত্যাচারের শিকার হবে। অতএব গরিব মানুষের জন্য আন্দোলন নাই। যারা কোটিপতি আছে, বড় লোক আছে, তারা কিন্তু আন্দোলন নামে না। এই সাধারণ মানুষটা 500 টাকা, 1000 টাকা লোভ দেখায়া এই সাধারণ মানুষটা আন্দোলনে নেয়, পেটের ক্ষুধা দেয়, তারা 500 টাকায় অনেক কিছু, তাদেরই মনে আন্দোলনে যায় এবং তাদের জীবন চলে যায়। হাজার হাজার প্রমাণ আছে এরকম। আন্দোলন করতে গিয়ে 500-1000 টাকার জন্য তারা জীবন উৎসর্গ করে দিছে। একটা জীবন অনেক মূল্য, 500-1000 টাকা দেয় জীবন কিনতে পাওয়া যায় না। তা আমি নেতাগর উদ্দেশ্য বলতে চাই, মানুষের জীবন নিয়ে আপনারা খেলা খেলবেন না। বহুত হয়েছে এই দেশে, বাংলাদেশে লক্ষ লক্ষ মানুষ মারা গেছে, আর মানুষ মানেন না আপনারা যারাই আসেন না কেন, হ্যাঁ, যাতে কোনো রকম আন্দোলন না হয়। আন্দোলন বহুত হয়েছে, আওয়ামী লীগ আসুক, বিএনপি আসুক, জাতীয় পার্টি আছে, এনসিপি আসুক, যারাই ক্ষমতায় আসুক, আমি সব দলেরকে উদ্দেশ্য করে বলতে চাই, আপনার জনগণের জীবন নিয়ে খেলা করবেন না। আপনারা চেয়ারটাকে ধরে রাখার জন্য মানুষের জীবন নিয়ে আপনার ছিনিমিনি খেলবেন না। মানুষকে আর কত রক্ত দিতে হবে? নিরীহ মানুষের রক্ত নিয়ে আর কত খেলবেন?
আপনার রক্ত নিয়ে খেলেন না। অনেক হয়েছে, অনেক অনেক যথেষ্ট হয়েছে। মানুষ সারা জীবন আন্দোলন দেখতেছে না, সারা জীবন মানুষ রক্ত দেখতেছে না। মানুষ চায় সুখ শান্তি। কীভাবে দেন আপনারা যাবেন? আপনারা যদি এমপি মন্ত্রী হতে চান আলোচনার ভিত্তিক, আপনারা নির্বাচনে পাস করে আসেন, কিন্তু জনগণকে আপনারা বিপদে ফেলে আপনারা ক্ষমতায় আসার চেষ্টা করবেন না। কারণ আমি আমার অভিজ্ঞতায় যারা এই মানুষের জীবন নিয়ে চিনিমিনি খেলছে, হ্যাঁ, তারা একদিনই এই গুলি খাই মনে করে মরছে, বুঝছেন? কাউকে মারতে হলে নিজের এক সময় মরতে হয়। তা আমি সবার উদ্দেশ্যে বলতে চাই, সৎ রাজনীতি করার চেষ্টা করেন। মানুষের জীবন নিয়ে কোনো আপনারা রাজনীতি করবেন না। কারণ আপনি যে একটা জীবন তৈরি করতে পারে নাই, একটা জীবন অনেক সাধনার পর একটা জীবন তৈরি হয়। 10 মাস 10 দিন মায়ে কষ্ট করে একটা সন্তান জন্ম দেয়, লালন পালন করে তাদেরকে বড় করে তোলে। আপনারা রাজনীতির কারণে অনেক লোক তারা আপনার অর্ধেক জীবন বাঁচতে পারে না, তারা জীবন চলে যায় গুলির আঘাতে অথবা যে কোনো আঘাতে তারা মারা যায়। অতএব আমার রাজনীতিবিদদের উদ্দেশ্য করে বলছি, আপনারা সৎ রাজনীতি করার চেষ্টা করেন। আরে ভাই, টাকা পয়সা আজ আছে কাল নাই, মানুষের 1 সেকেন্ডের জীবন আছে, এখন আছে হয়তো বা একটু পরে নাও থাকতে পারি। অতএব যারাই ক্ষমতায় আসুক না কেন, আপনারা সৎ রাজনীতি করার চেষ্টা করবেন, মানুষকে সেবা দেওয়ার চেষ্টা করবেন, লুটপাট করার জন্য নয়। আপনার দালান কোটা আছে, লক্ষ লক্ষ টাকা আছে, কোটি কোটি টাকা আছে, আপনি মরে গেলে আর সব অতীত, আপনার টাকা পয়সার সাথে যাবে না। অতএব মানুষের জন্য কাজ করেন, মানুষের জীবনের জন্য কাজ করেন। ধন্যবাদ।